2024 সালের জুলাই মাসে কোটা সংস্কারের আন্দোলনের পর্দার আড়ালে যে একটা ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র মদদ দিয়েছিল পশ্চিমা রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ। সেই মদদের কারণেই বাংলাদেশে সশস্ত্র যুদ্ধের আবির্ভাবের কারণে শেখ হাসিনা সেটাকে উপলব্ধি করে দেশের থেকে তিনি চলে গেছেন, পালিয়ে গেছেন সরকারের সর্বোচ্চ বিমানের নিরাপত্তার মাধ্যমে। যাই হোক, এখন সেই চলে যাওয়ার পর এই বাংলাদেশের জুন জুলাইয়ের 1 বছর প্রতি হলো। আর এই জুলাইয়ের 1 বছর প্রতির প্রথম দিন থেকে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রকে সফল করে বাংলাদেশের ইতিহাসকে রিসেট বাটনে পুশ করার প্ল্যান, পরিকল্পনা এবং ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আগাচ্ছে। আমরা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, গত 24 সালের জুলাই মাসে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। সেই কোটা সংস্কার আন্দোলনকে আমরা মনে করেছিলাম যৌক্তিক এবং এরা সঠিক। আমরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই আন্দোলনের পর্দার আড়ালে যে এত কিছু হয়েছে, স্নাইপার অস্ত্র এসেছে, AK-47 অস্ত্র আছে এবং সশস্ত্র যুদ্ধের দিকে যাবে, সেটা কিন্তু আমরা জানতাম না। আমরা জানতাম যে একটা ন্যায্য দাবি আমরা করেছি, সেই কোটা সংস্কার আন্দোলন, সে আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু শেখ হাসিনা বারবারই বলেছিল যে পশ্চিমা রাষ্ট্রের সাদা চামড়ার লোকগুলো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা এই সরকারকে হটানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং দেশে একটা জঙ্গি তৎপরতার দৃষ্টি করতেছে এবং এই রাষ্ট্রটাকে একটা বিশৃঙ্খলা রাষ্ট্রের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার দিকে ধাবিত করছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই শেখ হাসিনার কথা মেনে নিতে পারিনি। কারণ তৎকালীন সময়ে যে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারের কিছু সুবিধাভোগী এই নেতা নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশে দুর্বৃত্তকারী, মানি লন্ডারিংকারী পেশি শক্তির উদ্ভব ঘটেছিল প্রচুর। এবং সেখানে সবচেয়ে বড় বিষয় হলো এই একনায়কতন্ত্র করে এই ওবায়দুল কাদের সাহেবকে সাধারণ সম্পাদক করে দেশের আরও বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। যাই হোক, সেই জন্যই আমরা এই শেখ হাসিনার কথাকে আমরা মেনে নিতে পারিনি। আমরা পরিবর্তন চেয়েছি বিদেই শেখ হাসিনা বাধ্য হয়ে যখন দেখেছে যে দেশের মানুষের কথা চিন্তা করছে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করছে না এদেশের বাঙালিরা, তাহলে যেহেতু চিন্তা করছে না, এদেশটা এখন যে অবস্থানে আছে, সশস্ত্র যুদ্ধ বাজলে দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে হবে, এমনকি এই দেশটা দেউলিয়া হয়ে যেতে পারে। বিদেই শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে দেশ থেকে চলে যাবেন। সেই সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করেই তিনি 5ই আগস্ট সরকারের সর্বোচ্চ নিরাপত্তা বিমান বাহিনীর বিমানের সহিত তিনি ভারতে চলে গেছেন। এরপরই আমরা দেখেছি নানান ষড়যন্ত্রকারীদের এই আনাগোনা। সেখানে আমরা প্রত্যক্ষ শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছে এই সরকার পতনের জন্য। এমনকি আমরা জাতিসংঘের সেই মহাসচিবের বক্তব্য শুনেছি যে 1/11-এর সময় আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রেখে আমরা সেই আমাদের টার্গেট, কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল করতে পারিনি, তারা নির্বাচন দিয়ে চলে গিয়েছিল। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে সেই জুন জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে এই 1 বছর প্রতি 1 জুন থেকে যে ষড়যন্ত্রগুলো করে আসছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সকল ইতিহাসকে রিসেট বাটনে পুশ করে
নতুন ইতিহাস সৃষ্টি করার ষড়যন্ত্র করছেন। সেখানে বিএনপি যত কিছু হয়েছে, যা কিছু হয়েছে, তখনকার সময় বিএনপি চেয়েছিল যে আওয়ামী লীগ যাওয়ার পর তৃতীয় শক্তি যদি 10 বছরও ক্ষমতায় থাকে আপত্তি নেই, কিন্তু এখন দেখতেছে যে 10 বছর না, আর সামনে যদি আরও 10 মাস যদি কোনো রকমের দেরি হয় তাহলে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে। বিজয়ী তারা এখন ক্ষমতার লোভে, তারা এখন নির্বাচনের লোভে, তারা এখন ক্ষমতায় যাওয়ার লোভে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পক্ষে যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। যাই হোক, যে বিষয়টা মূল যে বিষয়, সে বিষয়টা হচ্ছে এই জুন জুলাই আপনারা দেখেছেন 5ই আগস্টের পর বিভিন্ন ধরনের ইস্যুকে কেন্দ্র করে তৌহিদি মব জনতা এবং এই পশ্চিমা রাষ্ট্রের ট্রেনিং প্রাপ্ত জনতা, পশ্চিমা রাষ্ট্রের যে বলয়, সেই বলয়কে পুঁজি করে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে দেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন 5ই ফেব্রুয়ারি যে বাংলাদেশের সাথে সম্পৃক্ত, বাংলাদেশটার সাথে যারা যেটা সম্পৃক্ত, দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত সেই ধানমন্ডির 32 নম্বর ভেঙে চুরমার করে দিয়েছিল। এরপরে আপনারা দেখেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন। সেই বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এই দেশে সেই তৌহিদি মব জনতারা, সেই বিপ্লবী সন্তানরা, তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের দেশটার সাথে সম্পৃক্ত, দেশের মানচিত্রের সাথে সম্পৃক্ত, দেশের ইতিহাস ঐতিহ্যের অপর নাম হলো আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নিষিদ্ধ এবং যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে, অর্থাৎ আগামী 20 বছরেও যদি বিচার না হয় তাহলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকবে। সেই স্থগিত এবং নিষিদ্ধ করেছেন এই বর্তমান সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। এরপরে আপনারা দেখেছেন নানা ইস্যুকে কেন্দ্র করে এ দেশে বিভিন্ন ধরনের বাড়ি ঘর ভাঙচুর, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি, এমনকি চাঁদা দিতে না পারলে তাদের মেয়েকে ধর্ষণ, মেয়ের পুতের বউকে ধর্ষণ, বউকে ধর্ষণ, এমন কোনো অপকর্ম নেই বাংলার জমিনে যেটা সর্বোচ্চ শিখরে পৌঁছায় নাই এই গত 11 মাসে। যাই হোক, এখন এই জুন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এই রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খান চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পুকে বিতাড়িত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছিল। গত 10 মাস যাবৎ তাকে দেশ থেকে বিতাড়িত, পদত্যাগ এবং সেনাবাহিনীর প্রধানকে পদত্যাগ করানোর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছিল। কিন্তু সেনাবাহিনী ঐক্য, রাষ্ট্রপতির ঐক্য, এমনকি সেই ঐক্যের সাথে একটু ভর দিয়েছিল বিএনপির, বিদেয়ী এই ঐক্যকে ফাটল ধরাতে পারেনি সেই তৌহিদি মব জনতা ও পশ্চিমা রাষ্ট্রগুলো। যাই হোক, এখন সেই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান থাকার কারণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলতে পারছে না। বিদেয়ী তারা নতুন মিশন এবং নতুন ভিশন এবং নতুন ষড়যন্ত্র নিয়ে সামনে দাঁড়াচ্ছে। যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জামাত ইসলাম করেছিল বেগম খালেদা জিয়াকে, ঠিক এই জামাত ইসলামের সাথে মতের সাথে আপনারা মিলে যান, মিলে গেলে আপনাকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি করা হবে। অপরদিকে প্রথম রাষ্ট্রপতি করার পর আমরা জুলাই সনদ, ঘোষণাপত্র এবং বাংলাদেশের নাম, বাংলাদেশের সংবিধান সহ সব কিছু পরিবর্তন করতে পারবো, এমনকি জাতীয় সরকার গঠন করতে পারবো। জাতীয় সরকারের প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপপ্রধানমন্ত্রী থাকবেন এই আমিরে জামাত সাহেব। সেই প্ল্যান, সেই মিশন, সেই ভিশন সামনে রেখেই মূলত জুলাইয়ের আন্দোলন সংগ্রাম চালু করেছে। এখন দেখার বিষয় এই দেশটাকে, এই দেশের ইতিহাস ঐতিহ্যকে রিসেট বাটনে পুশ করার পক্ষে জনগণ প্লাস বিএনপি। জনগণ তো আর এখন, জনগণ কথা বললেই তাদের
নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, ধর্ষণ করা হয়, লুটপাট করা হয়, চাঁদাবাজি করা হয়। সুতরাং জনগণের বিষয়টা বেশি না রেখে বিএনপি এখন কি করছে, বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য, নিজেদের ক্ষমতার জন্য বাংলাদেশের ইতিহাসকে রিসেট বাটনে পুশ করবে, নাকি বাংলাদেশের ইতিহাস, স্বাধীন সার্বভৌমত্ব এবং মানচিত্রকে রক্ষা করে এরপরে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেটাই এখন দেখার বিষয়।